সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখতেছেন, ওকে, আপনার সামনে কি পোস্টারগুলো এইভাবে সাজায় আসতেছে না? আপনার পোস্টারে কি টোটাল সম্পূর্ণ পোস্টার আছে? এখন এইটাকেই বলে হচ্ছে কি মোকআপ। এখানে দেখেন একটা কি পাচ্ছেন, একটা মোবাইল স্ক্রিনের মধ্যে পাচ্ছেন না, আর একটা স্বাভাবিকভাবে একসাথে কয়টা পাচ্ছেন? দুইটা বা তিনটা। তা এই যে কাজগুলো করা হয় এগুলো হচ্ছে কিসের মাধ্যমে? মোকআপের মাধ্যমে। এখন মোকআপটা আমরা ডাউনলোডও করতে পারি, আবার নিজেরা ক্রিয়েটও করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এইগুলোর মতো যদি ক্রিয়েট করা আগে দেখি, এখন ধরেন এই ব্যক্তি যেভাবে করছে এরকম একটা ক্রিয়েট করব, আর একটা হচ্ছে এটাও একই, মানে আমরা ওইটা যেভাবে ক্রিয়েট করব সেম আরেকটা পিকচার দিয়ে দেখাই। এই পিকচারেরটা এটা ধরেন আরেকটা, বুঝতে পারছেন? তো এরকম মোকআপ যদি আপনি করতে চান তাহলে আপনি কি করেন, ফটোশপে চলে যান, যাওয়ার পরে পেজ মোকআপের সাইজটা হবে আপনার প্ল্যাটফর্ম সাইজে। আপনি যেখানে আপলোড করতে চাচ্ছেন বা যে জায়গাতে আপনি মানে সাবমিট করবেন সেই জায়গা অনুযায়ী কি হবে, পেজ সাইজ হবে না? তা আমরা এখন হচ্ছে কি করব, ফেসবুকে আপলোড করব না, এখন কিসে আপলোড করব, ফেসবুকে। এখন ফেসবুকে আপলোড করার জন্য আমাদের সাইজ কত ছিল, মোকআপ মানে টোটাল ইমেজ সাইজ ফেসবুকের জন্য 1200 আর হচ্ছে 630। তাহলে আমরা আবার যদি মানে কেউ না বুঝেন তাহলে কি করবেন, ওকে, চলে আসছে 1200 × 630। আরো অনেক সাইজ আছে না, এর মধ্যে থেকে আপনি যে কোনো সাইজে কি করতে পারেন, নিতে পারেন। 1080 1300 এটা হচ্ছে কি পোর্ট 8 এ, মানে হচ্ছে আপনার যখন মোবাইল স্ক্রিনটা টোটাল দেখা যাবে। আর এটা হচ্ছে কিসে, ল্যান্ডস্কেপে। আপনি যদি 1080 রাখেন তাও কোনো প্রবলেম নেই, কারণ ওটাও একটা সাইজ না। তাহলে আমরা এখান থেকে নিউ ফাইল থেকে কি করি, অলরেডি আমাদের নেওয়া ছিল না এই যে কাস্টমে, এটাকে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের পেজটা পেয়ে যাচ্ছে না? এখন হচ্ছে আমরা যে ফাইলটা নিয়ে আমি প্রেজেন্টেশন করব সেটাকে এখানে কি করব, প্লেস করব। ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন হচ্ছে আমাদের কত তারিখে, 12 তারিখে মনে হয় একটা এক্সপোর্ট করা আছে, তাই না? এটা ওকে করলাম। এখন এটা হচ্ছে দেখেন আমার কি স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ লেগে গেছে না? এখন আমরা যদি প্রেজেন্টেশন করার সময় এই প্রেজেন্টেশনগুলো যদি একটু ফলো করেন, সাইডে কি একটু জায়গা ফাঁকা রাখা আছে না? আমরা যেহেতু ফেসবুক পোস্ট সাইজে করতেছি তার মানে হচ্ছে এরকম টাইপের সাইডে একটু কি আছে ফাঁকা, মানে উপরে নিচে একটু ফাঁকা জায়গা রাখা আছে, সাইডেও ফাঁকা জায়গা আছে অনেকটা। যদি এইটাকে দেখি এটাও কি সাইডে ফাঁকা জায়গা আছে না? এখন হচ্ছে দেখেন, প্রথম হচ্ছে আমরা একটাকে কি করলাম, প্রথম আমরা এইটাকে প্রেজেন্টেশন করি, সরি এইটার মতো। তাহলে আমরা এইটাকে জাস্ট লিঙ্কটাকে অন করে একটু কি করলাম, ছোট করে জাস্ট এটাকে কন্ট্রোল, মানে এইটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল এ দিছি, দিয়ে হচ্ছে এটাকে কোথায় পাঠাইলাম, একদম পেজের মাঝে। কন্ট্রোল ডি দিয়ে কি করলাম, ডিসিলেক্ট। ইমেজটাকে ধরলাম, রাইট মাউস ক্লিক করলাম, কোথায় গেলাম, ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো, ওকে। এখানে কি অ্যাপ্লাই করতেছি, শ্যাডো। এখন শ্যাডোটা হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি কি করেন, অপাসিটি 100 দিলাম, দেওয়ার পর হচ্ছে সাইজ, ওকে। এখান থেকে হচ্ছে আপনি এখন ওকে তে ক্লিক করেন, তাহলে একটা ইমেজ আপনার রেডি না? সেম এই ইমেজটাকে আবার কি করেন, কন্ট্রোল জে দিলে কি হয়, ডুপ্লিকেট হয় না? কন্ট্রোল জে দিলাম, তাহলে আমার সেমটা কি হয়েছে, ডুপ্লিকেট হয়েছে না? এখন এইটাকে হচ্ছে আমি কি করলাম, ডানে মুভ করলাম, কিন্তু এটা কোথায় আছে, উপরে, কিন্তু এটা লাগবে কোথায়, তাহলে নিচে পাঠিয়ে দিলাম। এবং এখানে যদি একটু খেয়াল করেন এটা কি আছে, ছোট আছে না? মানে হচ্ছে আপনার মানে ওইটার এই এই সাইডটা দেখা যাচ্ছে, আর হচ্ছে কি ছোট করা আছে, তাই না? কন্ট্রোল টি দিলাম, দিয়ে হচ্ছে অলরেডি আমার লিংক অন করা আছে, এটাকে জাস্ট ছোট করার পর হচ্ছে এটাকে আমি
ম্যানুয়ালি উঠাইতে পারি, অথবা জাস্ট দুইটা ইমেজকে ধরে কি করব, মিডল করে দিলাম না। দেন দেওয়ার পর আবার এইটাকে কি করবেন, মানে ছোট যেটা করছেন সেটাকে, কারণ ওই পাশেও কি সেমটা লাগবে। তার জন্য আমি এটাকে কন্ট্রোল আবার কি দিচ্ছি, কন্ট্রোল জে দেওয়ার পর আমার উপরেরটা ধরা আছে না, এটাকে হচ্ছে এই সাইডে নিয়ে চলে আসলাম, জাস্ট সাথে শিফটটাকে ধরলাম, কি ধরলাম। তাহলে দেখেন আমার একটা প্রেজেন্টেশন রেডি না। এখন এর পিছনে আবার কি আছে, জাস্ট এক মানে একটা অ্যাকচুয়াল কালার, মানে সলিড কালার দেওয়া আছে, তাই না? না সলিড কালার না, নিচের দিকে একটু কি আর উপরে একটু ডার্ক। ওকে, তাহলে এখন হচ্ছে আপনি এখানে কি করবেন, নিচে একদম কোন ব্যাকগ্রাউন্ড লেয়ারের এখানে কি করবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট, মানে ওইটা তো রইছে থাক, গ্রেডিয়েন্টে জাস্ট ওরা দিছে যে কালার, আমরা কি একটু ডিফারেন্ট কালার ইউজ করি নাকি। এখন এইখানে একটা বিষয় দেখেন, খেয়াল করেন, আমি গ্রেডিয়েন্টটা থাকলো, ওরা ওদের যে শেপের যে ইয়েটা ছিল, থিম একটা কালার ছিল, সেই কালারই নিছে না। তাহলে আমরাও কি করব, আমাদের শেপে যে কালারগুলো আছে তার ভিতর থেকে যে কোনো একটা কালার আমরা চুজ করব। তাহলে ক্লিক করলাম। এখন হচ্ছে গতদিনও বলছি আপনার এখানে হোয়াইট আছে, তার মানে কি উপরেরটা হোয়াইট আছে, মানে আপনার হচ্ছে অপাসিটিটা 0 আছে, বুঝতে পারছেন? তো এখন আপনি নিচে যদি অন্য কোনো কালার অ্যাপ্লাই করেন তাও কি দেখা যাবে? আপনি এই কালারটা নেন, জাস্ট এই কালারটা নিলাম, কিছু আসছে? দেন আপনি যদি এই অপাসিটিটা কি করেন 100 করেন, তখনই এটা বুঝতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এই সাইডেও আমি সেম কালারটা আগে নিয়ে নিচ্ছি, মানে আপনারা হয়তো বা বুঝেন যে স্যার সেম কালার নিয়ে আবার কেন চেঞ্জ করে। সেম কালার নিলে হয় কি, মানে আপনার আমার এই জিনিসটা এডিট করতে সহজ হয়। আমি একটু লাইট, এই প্রথমটাতে একটু লাইট কালার নিই, নিচে একটু লাইট গেল, উপরে কি মানে আমি জাস্ট একবারেই নিয়ে নিছি। আর যদি আপনারা মনে করেন যে সেম কালার নিয়ে করবেন, তাহলে কি করতে হবে, জাস্ট এটাকে জাস্ট আমি আগে হচ্ছে এখানে একটু লাইট নিয়ে নিচ্ছি। ওকে, কপি করলাম, করে এইটাতে হচ্ছে কি করলাম, এখন এটাকে একটু মানে সেম কালার রেখে একটু ডার্কের দিকে গেলাম, তাহলে কি এটা কি কালো হয়ে গেছে না? দেন এখন বলতে পারেন স্যার ওরা উপরে ডার্ক রাখছে, আপনি নিচে কেন ডার্ক রাখলেন, উপরে লাইট কেন রাখলেন? এর কারণটা হচ্ছে আমি যদি উপরে ডার্ক রাখি তাহলে আমার এই ইমেজের সাথে কি মিশে যাবে, আর আমার নিচে যদি লাইট রাখি তাহলে আমার ওটা কি মানে এটা মুছবে না, কারণ আমার এখানে কি কালার আছে, লাইট কালার আছে, বুঝতে পারছেন? তা এই জন্য হচ্ছে যে আপনি আর একজনেরটা দেখবেন, তার মানে এই না যে হচ্ছে ও যা করছে হুবহু সেটাই করতে হবে। জাস্ট আপনি খেয়াল করবেন কি যে আপনার ডিজাইন, মানে যেহেতু আপনি যদি কালার চেঞ্জ না করেন তখন আর কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আপনি যদি কালার চেঞ্জ না করেন সেটা প্রবলেম নেই। এখন হচ্ছে যদি আপনি এখানে রিফ্লেক্টটা ইউজ করতে চান, কি ইউজ করতে চান, এখানে দেখেন ওরা নিচে আবার কি করছে, রিফ্লেকশন করছে না? রিফ্লেকশনটা আরো জটিল। সেটা হচ্ছে আপনার এইটাকে প্রথমে কি করবেন, এইটাকে কপি করেন। ওকে, কন্ট্রোল জে সি, কেন? এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে কি করেন, রাইট মাউস ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করছেন। এখন এইটাকে সোজা ধরে কোথায় নিয়ে চলে আসেন। এখন হচ্ছে দেখেন আমার পেজ সাইজের সাথে এটা কি হচ্ছে না, মিলতেছে না। তা যতটুকু মিলবে এখানে মিলাইলাম নাকি। আমি কিভাবে আনছি দেখেন, আবার আমি তিনটাকে ধরে একটু গ্রুপ করে আমি তিনটাকে ধরে একবারে নিয়ে আসি। ওকে, কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ। এটাকে কি করতেছি, জাস্ট একটু কন্ট্রোল টি দিয়ে একটু কি করি, সবগুলোকে একটু সরি এখন ছোট করাতে দেখেন আমার শ্যাডোটা কিন্তু এলোমেলো হয়ে গেছে, দেখছেন? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটাকে আবার কি করলাম, কন্ট্রোল জে দিয়ে জাস্ট মানে ওই সেমটাকে ডুপ্লিকেট করলাম না, কন্ট্রোল টি দিলাম,
ভার্টিক্যাল সোজাসুজি নিচে আসলো না, দেন হবে না, আলাদাই করতে হবে। প্রেজেন্টেশনে আপনার তো রিফ্লেকশন লাগবে। এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি, বুঝতে পারছেন? ডিলিট করলাম অনলি গ্রুপ। ওকে, জাস্ট আমি এটাকে হচ্ছে আমার মানে যেখানে যেভাবে যেটার সাথে যেভাবে ই হবে রিফ্লেকশন হবে, হ্যাঁ প্রত্যেকটারই অপাসিটি কমাতে হবে, একটু না। হ্যাঁ এখন হচ্ছে দেখেন আমরা ওই এক সবগুলো একসাথে করতে গেলে ঝামেলা হচ্ছে না, তাহলে একটা একটা করে করি। জাস্ট এইটাকে রিফ্লেক্ট করছি না, তাহলে গ্রুপ বাদ নাকি? এখন হচ্ছে দেখেন, তাহলে প্রথমটাকে আগে কি করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম না, দেন কন্ট্রোল টি দিয়ে কি করলাম, এখন এখান থেকে ভার্টিক্যাল মানে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে কি করে ফেললাম, ডুপ্লিকেট। এখন এইটাকে জাস্ট মুভ টুল দিয়ে কোথায় নিয়ে আসতেছি, নিচে এনে এই বরাবর বসাইলাম। ওকে, এই বরাবর বসাইছি না। এখন এটাকে হচ্ছে ইন্টার দেওয়ার পর এখান থেকে কি করেন, অপাসিটিটা কমান, আর হচ্ছে এখান থেকে যদি আপনি মোডটা হচ্ছে কি করে দেন, মাল্টিপ্লাই করেন, ঠিক আছে? এখন যদি এরকম করেন এক্ষেত্রে আপনার টোটালটা কি দেখা যাচ্ছে, মানে এই ক্ষেত্রে হচ্ছে যেটা দেখা যাচ্ছে আপনার টোটালটা সম্পূর্ণ একই রকম দেখা যাচ্ছে না, কিন্তু রিফ্লেক্টটা হয় কি জানেন, আস্তে আস্তে কি হয়, মানে ছবিটা হাইড হতে থাকে না, যার জন্য এখানে আপনার গ্রেডিয়েন্ট মানে লেয়ার মাস্কিং এর কি করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আপনি এখানে মাল্টিপ্লাই করার দরকার নেই, নরমালি থাকবে। এখান থেকে কি করেন, লেয়ার মাস্ক কাট করেন, দেন হচ্ছে এখান থেকে কি নেন, গ্রেডিয়েন্ট। ওকে, এখান থেকে কি করেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। তখন দেখেন কি হচ্ছে, জাস্ট নিচের থেকে আস্তে আস্তে হাইড হচ্ছে না, জাস্ট এখান থেকে আপনার গ্রেডিয়েন্টের ইয়েটা কি করতে হবে, একটু বেশি মানের করতে হবে, দেন হাইড হইছে। দেন এবার হচ্ছে কি করবেন, অপাসিটি কমান। তাহলে এখন হচ্ছে কি আস্তে আস্তে নিচে যে ভ্যানিশ হয়ে যাচ্ছে না। আর যদি হচ্ছে গ্রেডিয়েন্টের এখানে আর একটু সেটিং চেঞ্জ করে নেন তাহলে আরো ভালো লাগবে। ওকে, এটা হচ্ছে রিফ্লেক্ট। আপনারা যদি রিফ্লেক্ট না পারেন, রিফ্লেক্ট ছাড়াই কি করেন, প্রেজেন্টেশন করেন। ওকে, রিফ্লেক্ট ছাড়াই কি করেন, প্রেজেন্টেশন করেন, এটাই যথেষ্ট। এখানে এরপরে কি করেন, ফাইল থেকে এক্সপোর্ট, তারপর হচ্ছে কি, ও সরি, সেভ এ কপি জেপিজি। জাস্ট আপনার এখানে দরকার নেই, পোস্টার 2 আছে না, তাহলে এটা হচ্ছে মোকআপ লিখে দিলাম। ঠিক আছে, দেন এখন আপনি এটা হচ্ছে কি করবেন, ফেসবুকে পোস্ট করবেন। ওকে, ক্লিয়ার? একটা গেল নাকি? সেকেন্ড আরেকটা দেখাই দিই, মানে একভাবে প্রেজেন্টেশন করলে খালি কি হবে, এটা হচ্ছে দেখেন, এটা এটা আরো সহজ। সেটা হচ্ছে কি, সেম সাইজটাই নিয়ে নিলাম, বা হচ্ছে একটু কম নিতে পারেন। ওটার ক্ষেত্রে আপনি যদি 1080 ইন্টু 1080 নেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এখন হচ্ছে কি করেন, ফাইল থেকে প্লেস ইমবেডেড ইমেজটাকে নিয়ে আসেন। আপনার আমার কাছে তো আর অন্যটা নেই, আর নয় গত দিনের আরেকটা আছে, তাই না?
ওকে, এখানে অ্যাপ্লাই করলাম না। দেন এখন হচ্ছে আপনি এখানে কি করেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে মানে ওই শেপের কি নিচে এখান থেকে একটা সরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেন যেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। এখন গ্রেডিয়েন্ট কালারের মধ্যে কি কি কালার রাখবেন, মানে তখন তো আপনি এই দিক থেকে এই দিক করবেন, চারিদিকে তো লিনিয়ার করতে হবে। আগে কালারটা আমি চুজ করি, আইড্রপার টুল দিয়ে এখান থেকে কি নিলাম ডার্ক, আর এই সাইডটাতে কি নিচ্ছি এই লাইটটা নিলাম। ওকে, এখন এই সাইডে দেখেন অপাসিটি কি করা আছে, 0 আছে, তাহলে অপাসিটি 100 করলাম, ওকে করে দিলাম। এখন আমার এটা টাইপ আছে কি উপর নিচ না, জাস্ট এখান থেকে করে দিলাম কি রেডিয়াল। এখন রেডিয়াল করার পর দেখেন ওদের কিন্তু হচ্ছে দুই সাইডে কি মানে দুই সাইডে অনেকটা বের হয়ে গেছে না, কিন্তু আমারটা হচ্ছে কি বের হইছে কি, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে 0 না, এখান থেকে আগে 0 মানে 0 তো হচ্ছে 90 থাকলেও প্রবলেম নেই, কিন্তু হচ্ছে এখান থেকে আপনার স্কেলটা কি করেন, আমার আমি হচ্ছে ইয়েটা আগেই করে নিচ্ছি, এটা ইমেজটা এখানে থাকার কারণে বোঝা যাচ্ছে না, ইমেজটা হাইড করি। ও ভিতরে তো লাইট হয়ই নাই কালার, তাহলে হচ্ছে কালারটা হচ্ছে আমি আরো একটু লাইট করি। কালার ধরে এখন হচ্ছে লোকেশনটা কি করি, ওকে দেখেন আমি কালারটাকেও আগাচ্ছি, ঠিক আছে, কারণ আমি এখানে চেঞ্জটা চাই কি অতি দ্রুত। ওকে, এখন হচ্ছে আপনার ইমেজটাকে অন করে দেন, অন করার পর ইমেজটাকে কি একটু ছোট করে দেন। ছোট করে কোথায় পাঠাবেন, কন্ট্রোল এ দিয়ে ধরে জাস্ট মিডিলে পাঠান। এখন আমরা কিন্তু ড্রপ শ্যাডো ইউজ করি নাই, করছি, তাহলে এটাতে কি করতে হবে, আবার রাইট মাউস ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন, জাস্ট অলরেডি আমার কি ভ্যালু দেওয়া ছিল না, সে অনুযায়ী হয়ে গেল আর কি। মানে আমি যেহেতু আগে একবার অ্যাপ্লাই করছি, এরপর ফটোশপ আমি কাটি নাই, এজন্য ওই ভ্যালুটাই কি হয়ে থাকে সেভ হয়ে থাকে, যার কারণে এখন আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আপনার চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমার কি এটারও প্রেজেন্টেশন রেডি না, ইমেজটা বুঝতে পারি নাই কোন ইমেজ, মানে আপনি আরো এই কালারটাকে আরো মডিফাই করেন শুরু থেকেই। শোনেন পোস্টারটা হয় হচ্ছে এইটুকু হচ্ছে আপনার পোস্টার, মানে হুবহু যে আপনি একই হতে হবে এমনটা না, ওদের পোস্টার হচ্ছে যে এইটুকু, আর ওটা হচ্ছে কি প্রেজেন্টেশন বা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলাদা ইয়ে করা, প্রিভিউ করা। তাহলে দুইটা গেল নাকি, তৃতীয় নাম্বার প্রেজেন্টেশন। থার্ড হচ্ছে আপনি এই ইমেজ দিয়েই করবেন, কি দিয়ে করবেন, তাহলে এই আরেকটা আমি এখানে সেভ করি, সেভে কপিতে যায় আর কি, জেপিজি, এটাকে হচ্ছে কি করি মোকআপ 2 নাকি, শুধু 2 দিলাম। ওকে, তৃতীয়টা হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, নিউ পেজ সাইজটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনার সোশ্যাল মিডিয়ার অনুযায়ী নিতে পারেন। ওকে, এটা তো আমি 1080 নিয়ে নিচ্ছি, 1080 নিলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড, মানে হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন সেটার জন্য নেবেন, মানে একটা রিসাইজ রাখার চেষ্টা করবেন। এটাকে হচ্ছে আপনি মিডিলে নিলেন,
নেওয়ার পর দেখেন এই ইমেজটাকে আবার কি করেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন। ওকে, সরি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। কি এখন আর ডুপ্লিকেট হচ্ছে না কেন? ওকে, এখন হচ্ছে নিচেরটাকে কি করতেছি, কন্ট্রোল টি দিয়ে আপনার পেজের সম্পূর্ণ জায়গা জুড়ে আপনি চাইলে হচ্ছে শুরুরটাও, যেহেতু আমার এটা হাজার হাজার আসছিল, ওইভাবে রাখতে পারতেন। জাস্ট আপনার প্রেজেন্টেশনটা হচ্ছে মানে নিচেরটাকে কি করলাম দেখেন তো, একদম সম্পূর্ণ পেজ জুড়ে রাখলাম, আর উপরেরটা এটা হচ্ছে কি করব, একদম মিডিলে রাখবো। আর নিচেরটা এখন দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে নিচের ইমেজটাকে আমি ধরলাম, ধরে ফিল্টারে যাবেন, ব্লার, গাউসিয়ান ব্লার। ওকে, এখন গাউসিয়ান ব্লার থেকে আপনার প্রয়োজন মতো যতক্ষণ না ইমেজটা কি হচ্ছে একদম ঝাপসা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করেন, ব্লারটাকে বাড়ান। ওকে, দেন এখন হচ্ছে কিসে ক্লিক করেন, ওকে, এখন ইমেজের উপরে এই ইমেজটাতে রাইট মাউস ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো। এখন ড্রপ শ্যাডোর আমরা কেন ব্যবহার করি, যেন মনে হয় যে ওর থেকে এটা কি উপরে ভেসে আছে, ঠিক আছে? তা না হইলে মানে ওইটার সাথে গায়ে লেগে থাকলে মানে এই জিনিসটা বোঝা যাবে কম, আর আপনার এটা হাইলাইট হবে কম, ঠিক আছে? তাহলে এই তিনটা ওয়েতে আপনারা কি করতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন। প্লাস হচ্ছে এর উপরে যে জায়গাটা আছে না, এই জায়গাটাতে প্রত্যেকটারই কি করবেন, আর যেটা হচ্ছে আমি ফার্স্ট করছি এটার ক্ষেত্রে উপরে জায়গা আছে না, তাহলে এখানে আপনি কি আরেকটু চিকন করে লিখতে পারেন কি, সোশ্যাল মিডিয়া পোস্টার। দেন এটার ক্ষেত্রেও কি সোশ্যাল মিডিয়া, এটা তো জাস্ট একটা লাইন লিখবেন না আপনি, এখানে এখানে কত লাইন লিখবেন, এক লাইন। শুধুমাত্র আপনি যেটা সোশ্যাল মিডিয়া পোস্টারের কাজ করছেন আপনি যা ইচ্ছা নেন এখানে, এটা তো আপনি প্রেজেন্টেশন করতেছেন, আপনার মেন ফাইল আর প্রেজেন্টেশন ফাইল আলাদা। এখন এটার সাথে আমার কালারটা কি দিলে ভালো হয়, হোয়াইট বা হচ্ছে ওই যে আমাদের এই যে কালারটা আছে এইটা, তাই না? আমি হোয়াইটে দিলাম। ওকে, জাস্ট প্রেজেন্টেশনের সাথে অতিরিক্ত আপনারা কি অ্যাড করবেন, অনেকে এটা লিখে না, জাস্ট আপনি এটা লিখে দিবেন, তাহলে আপনার ডিজাইনটা কি আরো ইউনিক হবে। প্লাস হচ্ছে যে কোনো ব্যক্তি দেখে বুঝবে যে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টারের কাজ করছেন আর কি, ঠিক আছে? তাহলে সবাই হচ্ছে সবার ফাইলগুলো এখন কি করবেন, এরকম প্রেজেন্টে যে যেগুলো করছেন, ঠিক আছে,